আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম শীতের অতিথি। লিখেছেন সঞ্জিত কুমার সাহা। গ্রীষ্মপ্রধান দেশে শীত আসা মানে একরাশ খুশির হাওয়ার ছুটে ছুটে আসা, বিশেষ করে আমাদের এখানে, যেখানে শীত আসে অতিথির মতো, এসেই যাই যাই ভাব। রাজ্যের পাহাড় ও জঙ্গল ঘেঁষা অঞ্চলে তবু শীতের আমেজ কিছুটা হলেও কিছুদিন থাকে। শহর অঞ্চলে শুধুই পালাই পালাই। তবুও এর মধ্যে যে কদিন পাওয়া যায় তাতেই আমাদের হুটোপুটি আনন্দের হাট পড়ে যায়, শুরু হয় ঘোরাঘুরি। এই সময় প্রকৃতি পরিবেশও থাকে নির্মল। বোধহয় প্রকৃতির এই চমৎকার আহ্বানে সাড়া দিয়ে মানুষ যেমন শীত ও আনন্দ উপভোগ করতে ছোটাছুটি করে, তেমনি আমাদের এখানে হাজার হাজার মাইল চড়াই উতরাই, অনেক বাধা ঝঞ্ঝাটের আকাশপথ পেরিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পাখি ছুটে এসে আমাদের ঝিল বিল ও জলাশয়গুলিকে করে তোলে জলচরের স্বর্গ। এরা পরিযায়ী, এরা এখানে শীতের অতিথি। এরা আসে সাধারণত নভেম্বরের মাঝামাঝি, থাকে মার্চ পর্যন্ত। মাত্র কমাসের ঘর সংসার, এরই মধ্যে আহার বিহার ও প্রজনন। পশ্চিমবঙ্গ বন দপ্তর, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল ও বার্ড লাইফ ইন্টারন্যাশনাল পক্ষীপ্রেমী ও পক্ষীবিদদের ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে জানা যায়, শীত যত গভীর হয় আমাদের রাজ্যের ঝিল বিলের জল যত শান্ত থাকে ততই পরিযায়ী পাখিদের ভিড় বাড়ে। কত কত দেশের কত কত পাখি, কত কত নাম। বার হেডেড গুজ, গ্রেল্যাক গুজ, রেড ক্রেস্টেড পোচার্ড, নর্দার্ন পিনটেল, গ্যাডওয়াল, শোভেলার, সাইবেরিয়ান গাল, ব্রাউন হেডেড গাল, ইউরেশিয়ান উইজিয়ান, নর্দার্ন শোভেলার, ব্ল্যাক টেইলড গডউইট ও বিভিন্ন স্যান্ডপাইপার, ওপেনবিল স্টর্ক, পেইন্টেড স্টর্ক, হোয়াইট আইবিস, নর্দার্ন পিনটেল, ফেরুজিনাস ডাক ও গ্রেট ক্রেস্টেড, কমন টিলস, স্পট ব্লিড ডাক, বার্নেস গুজ ইত্যাদি। সবাই যে একসঙ্গে এক জায়গায় থাকে তাও নয়। কারো পছন্দ উত্তরবঙ্গের নদীখাত, বিল ও অরণ্য, কারোর পছন্দ সুন্দরবনের খাঁড়ি, দয়াপুর, সুধন্যখালী অঞ্চল, হিজল বিল, বিদ্যাধরী, মাতলা নদীর মোহনা। আবার কারুর পছন্দ কলকাতা সংলগ্ন সল্টলেকের জলাশয়, সাঁতরাগাছির ঝিল। আবার কারুর পছন্দ মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার জলাশয়। যেখানেই জল জঙ্গল ও তুলনামূলক শান্ত পরিবেশ, সেখানেই পরিযায়ী পাখিরা দল বেঁধে সাময়িক আবাস গড়ে তোলে। আমরাও ছুটে ছুটে যাই সেখানে পাখিদের দেখতে। এই যে পাখিরা হাজার হাজার মাইল পেরিয়ে পাহাড় সমুদ্র ডিঙিয়ে এখানে উড়ে আসে, তা কিভাবে সম্ভব? পক্ষী গবেষকরা মনে করেন এটা পাখিদের একটা সহজাত বিষয়। পাখিদের মূল আবাসভূমে যখন প্রচণ্ড ঠান্ডায় জল জমে বসবাসের প্রতিকূল অবস্থা তৈরি হয়, তখনই এরা উড়তে শুরু করে। দেখা যায় যেখানে ভালো জলস্তর, গাছগাছালি ও শান্ত পরিবেশ থাকে, সেখানেই এরা আশ্রয় নেয়। আমাদের এখানে সবগুলি থাকলেও এখন আগের মতো বিপুল সংখ্যায় পাখি আসে না। কারণ জলাশয় ভরাটের প্রবণতা যেমন বেড়েছে, তেমনি অভাব দেখা দিয়েছে জলাশয়ের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের। এর সঙ্গে জলাশয় সংলগ্ন বৃক্ষচ্ছেদন, জলে কীটনাশকের মিশে থাকা এবং স্থানীয় মানুষ ও প্রশাসনিক উদাসীনতাও উল্লেখ করার মতো। মনে রাখা দরকার, পরিযায়ী পাখি শুধু দৃষ্টিনন্দনই নয়, এরা উপকারীও। যেমন এদের মাধ্যমে বীজের বিস্তার ঘটে, নতুন গাছের জন্ম হয়, পাখির শরীর নির্গত বর্জ্যে মাছের উৎপাদন বৃদ্ধি হয়, উপরন্তু প্রসার ঘটে পর্যটন শিল্পেরও। পশ্চিমবঙ্গ বন দপ্তরের মিড উইন্টার ওয়াটার বার্ড সেন্সাসের ভিত্তিতে ধারণা করা হয়, এখন আমাদের এখানে পরিযায়ী পাখির সংখ্যা 1.5 থেকে 2.5 লক্ষের মতো। এই সংখ্যা যত বাড়বে তত আমাদেরই লাভ। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।